এভরিবডি নমস্কার। আমার নতুন চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে থেকে শুরু হতে চলেছে রিম্বিক অ্যান্ড দার্জিলিং ট্যুর। এখন হাওড়া স্টেশনে যাব, সব রেডি হয়ে গেছে। ওখান থেকে ট্রেন আছে, তারপর এনজিবিতে পৌঁছাবো এবং কালকে তারপর ওখান থেকে গাড়ি আসবে, তারপর স্টার্ট। তো সবটাই দেখাবো। এটা যাবে হচ্ছে ডে 1, ডে 2, ডে 3 এরমভাবে ভিডিওগুলো যাবে, কারণ একটা ভিডিও দিলে আবারও অনেকটা বড় হয়ে যাবে আর খুব বাজে হয়ে যাবে। তো যাই হোক, এখন যাওয়া যাক। রাস্তার কোনো ভিডিও বা কিছু দিয়ে বোর করতে চাই না এবং সেটা ভালোও লাগবে না। একেবারে স্টেশনে গিয়ে তারপরে আবার আসবো। টাটা। হ্যালো, তো অনেকক্ষণ পরে আবার অন হলাম। তার কারণ বলেইছিলাম যে ট্রেনে বিশেষ কিছু ওরকমভাবে দেখিয়ে ব্লগটাকে বোরিং বানাতে চাইনি, সেই জন্য। আর যে ট্রেনটাতে করে আমরা এসেছি সেটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস, হাওড়া টু এনজেপি। হাওড়া থেকে ছাড়ে 2:30টার সময় আর এনজেপিতে পৌঁছে যায় 11টার মধ্যে। একদম রাইট টাইম ছিল, 11টার মধ্যেই পৌঁছে গেছে। তো এখন চলে এসেছি হোটেলে। আজকে রাত্রিটা শুধু এখানে স্টে করার আছে, তারপর কাল সকালবেলা থেকে গাড়ি আসবে এখানেই। তো তারপর কাল সকালবেলা এখান থেকে যাওয়া, যেখানে যাব আর কি। তো এই ব্লগটা আজকে শেষ করছি না, কারণ বিশেষ কিছুই সেরকমভাবে রেকর্ড করিনি, তো একদমই ছোট হয়ে যাবে। কালকে একেবারে একটু হোটেলটা দেখিয়ে দেবো কেমন এবং কোথায়, হোটেলটা কি, সেটা একটু ডিটেলস কালকে সকালে দিয়ে তারপর শেষ করে দেবো। আর হাওড়া টু এনজেপি যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তো আইআরসিটিসি থেকে গিয়ে বুকিং করতে পারো ট্রেনের, কিন্তু সেটা মোটামুটি 2 থেকে 3 মাস আগে করাটাই বেটার। তার কারণ এনজেপির টিকিট অত অ্যাভেলেবেল থাকে না। আর যদি বাই ফ্লাইট আসতে চাও বাগডোগরা অবধি, তাহলে তো পেয়েই যাবে। কিন্তু ট্রেনের টিকিট যদি বুক করতে চাও তাহলে আইআরসিটিসির থেকেই করা বেস্ট। কয়েকটা ট্রেনের লিস্ট আমি এখানে দিয়ে দেবো, নামগুলো, যেগুলো যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য যে কোন কোন ট্রেনগুলো তোমরা দেখতে পারো এনজেপি আসার জন্য, কলকাতা টু এনজেপি আর কি। কিছু ট্রেন হাওড়া থেকে ছাড়ে, কিছু ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে। তো সেগুলো যদি পারি তো এই স্ক্রিনে কোথাও একটা মেনশন করে দেবো। এখন মোটামুটি বাজে 11:30, এই জাস্ট হোটেলে এসে পৌঁছালাম। এখন তো আর কিছুই করার নেই, শুয়ে পড়া ছাড়া। তো কালকে সকাল হোক, তারপরে আবার দেখাচ্ছি। আর হোটেলটা কোথায় সেটাও বলে দেবো। টাটা। হ্যালো, গুড মর্নিং। তো কালকে রাত্রিবেলা বলেছিলাম যে সকালবেলা উঠে একটু হোটেলটা বলে দেবো কোথায় আছে। এটা হচ্ছে, হোটেলটার নাম হচ্ছে জিডি হোটেল। স্টেশন থেকে বেশি দূর নয়, স্টেশন থেকে মোটামুটি ধরো টোটো বা রিক্সা যাই করো না কেন ওই 6-7 মিনিট মতন লাগবে। রোডের নামটা আমি ঠিক জানি না, অ্যাড্রেসটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। জিডি হোটেল এক রাত্রির জন্য ঠিক আছে হোটেলটা, মোটামুটি খুব একটা যে একদম আহামরি খুব ভালো সেটাও নয়, আর একদম যে খুব খারাপ থাকা যাচ্ছে না সেটাও নয়। মোটামুটি এক রাত্রি যদি এখানে থাকতে চাও তো তার জন্য ঠিক আছে। আর এই যে এখন সকালবেলা ব্রেকফাস্ট নিয়েছি আর কি, খাওয়ার পর গাড়ি আসবে, গাড়িতে উঠে তারপর যাব। তো যেতে যেতে রাস্তার কিছু কিছু ভিডিও তো অবশ্যই দেখাবো। তো যাই হোক, এখন এখানেই শেষ করছি, আবার গাড়িতে উঠে নিয়ে তারপর তো বলেছিলাম হোটেলটা একটু ঘুরিয়ে দেখাবো, কিন্তু সেই সময়টা পাওয়া যায়নি। গাড়ি চলে এসেছিল নিচে, আর একদম যেহেতু হোটেলটা একদম রাস্তার ওপরে ছিল, তো গাড়ি ওখানে দাঁড়ানোরও অতটা টাইম ছিল না। তো তাড়াতাড়ি করে লাগেজ গুছিয়ে গাড়িতে উঠতে হতো, সেই জন্য হোটেলটা নেওয়া হয়নি। ছবি আমি একটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর এইটা হচ্ছে শিলিগুড়ি ছাড়িয়ে বেরিয়ে গেলাম। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ কি সুন্দর, দুই দিকে কিন্তু সবুজ গাছপালা এবং বলতে পারো জঙ্গলই খানিকটা, পুরো ভর্তি, আর অসাধারণ অসাধারণ পুরো।
রিম্বিকে আসার কিন্তু যতদূর আমার মনে হয় এবং ড্রাইভার দাদাও যেটা বলছিল যে দুটো রাস্তা আছে, একটা কার্শিয়াং হয়ে আর একটা হচ্ছে আমরা যেখান দিয়ে গেছিলাম ধোত্রে, বিভিন্ন কয়েকটা ছোট ছোট গ্রাম, দার্জিলিংয়ের ছোট ছোট কয়েকটা গ্রাম পেরিয়ে। তো কার্শিয়াং হয়ে গেলে রুটটা অনেকটা বড় হয়, আর এই যে রোডটা দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে কয়েকটা গ্রাম ছোট ছোট পড়বে, যেমন সুকিয়াপোকরি, ধোত্রে, এইগুলো ক্রস করে তারপরে রিম্বিকে আসতে হবে। তো আমরা এই রুটটা নিয়েছিলাম, অসাধারণ ছিল। রাস্তাটা দেখে বুঝতেই পারছো যে কি সুন্দর, মানে পরিবেশটা চারিদিকে দেখতে এত ভাল লাগছে, খুব সুন্দর। বারবারই বলছি একবার হলেও রিম্বিক কিন্তু আসা চাই। রাস্তার কোনো ভিডিও বা দেবো না, ফার্স্টে আমি বলেছিলাম রাস্তার কোনো ভিডিও দিয়ে ব্লগটাকে বোর বানাবো না, কিন্তু এই রাস্তাটা এত সুন্দর যে এখানে না নিয়ে আর থাকা যায়নি। এখানে কিন্তু রিম্বিক আসার পথে কিন্তু পড়বে নেপালের বর্ডার, দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। এখানে কিন্তু পশুপতি মার্কেটটাও আমরা ঘুরেছি। ঢোকার মুখে একটা ভিডিও করলাম, ওইটা হচ্ছে দেখতেই পেলে ওখানে বর্ডার, নেপালের বর্ডার লেখা ছিল গেটটা। এখন কিন্তু আমরা আছি নেপালের মধ্যে। রিম্বিক যাওয়ার পথে, মানে শিলিগুড়ি থেকে রিম্বিক যাওয়ার পথে একটা স্পট পড়বে, সেটা হচ্ছে পশুপতি মার্কেট। অনেকেই জানো পশুপতি মার্কেট হচ্ছে নেপালের মধ্যে, তো আর ওটাই অ্যাকচুয়ালি নেপাল বর্ডার এটা। তো সেখানে নেপাল বর্ডারটাও কিন্তু তোমরা ঘুরে যেতে পারো এসে। এই যে এটা হচ্ছে নেপালের মধ্যেই আছি, আর এই যে চা দোকানপাট সব কিন্তু নেপালের মধ্যে, ঠিক আছে। আর যেটা বললাম বর্ডারের ওখান থেকে ঢোকার সময় অবশ্যই একটা আইডেন্টি কার্ড রাখতে হবে, মানে আধার কার্ড, ওটা কিন্তু মাস্ট, ওটা দেখেই তবেই কিন্তু তোমাদের ভেতরে আসতে দেবে। তো বর্ডারের ওখানটা একটু হালকা চেকিং মতন আছে, বেশি কিছু নেই। আর তারপরে ছোট্ট করে ভালো করে একটুখানি ঘুরে যেতে পারো নেপাল। আর মার্কেট এটাই, আর একটু নিচের দিকেও আছে, কিন্তু নিচের দিকে এখন আর যাবো না, কারণ নয়তো রিম্বিক পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে। এই যে আগেই বললাম পশুপতিনাথ মার্কেটের ভেতর অবধি আমরা যাইনি। তো এই জায়গাটা হচ্ছে বাইরের মার্কেটটা, মানে বাইরের এইটা হচ্ছে মার্কেটের শুরুটা, এর ভেতরে গেলে আরও অনেকটা মার্কেট পাওয়া যাবে। তো সেখানে অবধি আমরা যাইনি কারণ দেরি হয়ে যেত। ওকে, তারপর এইটা পশুপতিনাথ মার্কেট ছাড়িয়ে আবার রিম্বিকের দিকে যখন আমরা শুরু করলাম যাত্রা, তখন থেকে রাস্তাটা কিন্তু খারাপ হওয়া শুরু হলো। এর কিছুটা পর আবার অনেকটা ভালো রাস্তাও পেয়েছি। তারপর আস্তে আস্তে দেখতে পাবে ভিডিওতে যে রাস্তার অবস্থাটা কেমন।
অনেকক্ষণ পরে আবার একটু অন হলাম, কারণ রিম্বিকে আসার পথে, আগে বলিনি যে কোথায় যাচ্ছি হচ্ছে রিম্বিকে আসার পথে একটা ধোত্রে বলে একটা ভিলেজ পড়ে, তাতে হচ্ছে লাঞ্চ খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু লাঞ্চ খাওয়ার টাইম অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে, সেই জন্য এখানে কোনো সেরমভাবে লাঞ্চ অ্যাভেলেবেল ছিল না। একটা রেস্টুরেন্ট আছে এখানে, খুবই ছোট, কিন্তু সেখানে মোমো আর একটু ম্যাগি খেলাম, অসাধারণ। মানে যদি রিম্বিকে আসো বা দার্জিলিংয়ে যেখানেই যাও, মোমো আর ম্যাগি তো ট্রাই করতে হবেই। রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি, ওইদিকে একটু চলো। গোপাল সামথিং কিছু একটা নাম হবে, গোপাল রেস্টুরেন্ট। এই যে একটু আগে বললাম, এই রেস্টুরেন্টটা গোপাল রেস্টুরেন্ট কাম হোমস্টে। তো ধোত্রে ছাড়ানোর পর কিছুটা রাস্তা ভালো ছিল, তারপর থেকে এই যে দেখতে পাচ্ছ রাস্তাটার অবস্থা কীরকম। একটা গাড়ি এখান থেকে কোনো মতে উঠতে পারবে আর একটা গাড়ি নামতে পারবে। ওই যে দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা নামছিল বলে আমরা সাইড করে দাঁড়িয়ে যাই, তারপরে ওই গাড়িটা নামার পর আমরা আবার উঠতে পারি আর কি। তো রাস্তাটা যেমন সরু তেমন ভাঙা, তেমনই খারাপ অবস্থা, কিন্তু তাও রিম্বিকের জন্য আমি বলবো একবার হলেও এসো। রাস্তাটা অতটা ম্যাটার করবে না, এর প্রাকৃতিক সৌন্দর্য যতটা ভালো, যতটা সুন্দর জায়গাটা, রাস্তাটা তখন আর অতটা কিছুতেই ম্যাটার করবে না। আর এই যে দেখতেই পাচ্ছ কিভাবে যাচ্ছে গাড়িটা। হোটেলে, রিম্বিকের যে হোটেলটা আমাদের, সেটার নাম হচ্ছে মৈত্রী রিট্রেক্ট। কালকে সকালবেলা পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো এবং জায়গাটা কোথায় সেটাও দেখাবো। মানে অসাধারণ জায়গাটা এবং হোটেলটাও অসাধারণ। অবশ্যই একবার হলেও মৈত্রী রিট্রেক্ট রিম্বিকে ভিজিট করবেই। সব ডিটেলসটা কালকে দিয়ে দেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, কারণ অলরেডি পরশুদিন থেকে আর আজকে দুটো হাওড়া থেকে এনজেপি এবং এনজেপি থেকে রিম্বিক আসা অবধি পুরো একটা দুটো ভিডিও করা হয়ে গেছে, পুরো একটা ব্লগ করা হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটু আওয়াজ আসতে পারে, একটু গানের আওয়াজও আসছে হয়তো, পাশে অনেকে আছে তো সেই জন্য। আর যেটা বলার, রিম্বিকের রাস্তাটা যে ভিডিওটা দেখলে একটু আগে, সেইটা অল্প একটুখানি রাস্তা, কিন্তু রাস্তাটা খুবই বাজে। কিন্তু একবার যদি চাও তো অবশ্যই ভিজিট করতে পারো। আর কালকে জানি না কোথায় যাব, এখনো কিছুই প্ল্যান করে আসিনি এই বেড়ানোটাতে। তো কালকে দেখা যাক কোথায় যাই। এখানে একটা অসাধারণ মনেস্ট্রি আছে, মনেস্ট্রিটা হচ্ছে মোটামুটি 102-3 বছর পুরনো বললো। তো ওইটাতে তো যাবই, ওইটার পুরো একটা আলাদা সুন্দর করে একটা শর্ট ভিডিও বানানোরও ইচ্ছা আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা দিনে একটা ফ্রেশ ব্লগ নিয়ে। টাটা।